এক্স রশ্মি হলো খুব ছোট তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ। অ্যাস্ট্রোনমি বলতে নিচের কোন বিষয়ের উপর অধ্যয়নকে বোঝায়? আকাশ। পৃষ্ঠটান ধর্মের জন্য জল কৌশিক নল পেয়ে উপরে উঠে আসে। সমতল দর্পণের প্রতিবিম্ব হয় অসৎ বিম্ব এবং সোজা। সৌর শক্তির উৎস হলো পারমাণবিক সংযোজন। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহীর রোধ কমে। ঘর্ষণজনিত বল সংরক্ষী বল নয়। বিকিরণ প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়। সৌরচুল্লির কার্যনীতি গ্রিন হাউসের সাথে একই রকম। হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতি পাস্কাল সূত্রের সাথে যুক্ত। পৃথিবীতে যদি কোনো বায়ুমণ্ডল না থাকে তবে পৃথিবী হয়ে উঠত ভীষণ শীতল। এলইডি কথার অর্থ হলো লাইট ইমিটিং ডায়োড। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোনো বস্তুকে মরু অঞ্চলের দিকে নিয়ে গেলে বস্তুটির ওজন বাড়ে। কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠ একই রকম হয়? -40°। Mg2+ এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে, সেটি হলো Na+। NaOH এর 0.5 N দ্রবণের 100 ml তৈরি করতে NaOH এর কত গ্রাম দরকার হবে? পারমাণবিক ওজন Na23O16H1। উত্তর 2। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতি বেগুনি রশ্মি শোষণ করে? স্ট্র্যাটোস্ফিয়ার। কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? গামা রশ্মি। আলোকবর্ষ কিসের একক? দূরত্বের। র্যাডার কোন কাজে ব্যবহৃত হয়? কোনো বস্তু যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে। বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য। এলসিডির পুরো কথা লিকুইফাইড ক্রিস্টাল ডিসপ্লে। সাধারণ গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ হলো শ্রেণী ও সমান্তরাল সজ্জা। কোন বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয় তাপগ্রাহিতা। বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক রয়েছে তা হলো আর্গন। একটি আইসোটোপের অর্ধায়ু হলো 2 ঘন্টা। 6 ঘন্টা পর আইসোটোপের কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে? 1/8 ভগ্নাংশ। অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? আলফা কণা। একটি বরফের ঘনক একটি বড় বিকারের জলের মধ্যে ভাসানো আছে। বরফের ঘনকটি একটি বড় বায়ুর বুদবুদ আছে। যখন বরফটি সম্পূর্ণ গলে যাবে তখন বিকারের জলতলের কি কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। বার্নার দিয়ে ফ্লাক্সের জল ফোটানো হচ্ছে। কি করলে জলের স্ফুটনাঙ্ক কমে যাবে? ফ্লাক্সের মুখ বায়ু নিষ্কাশন যন্ত্র লাগালে। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থাকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহার করা হয়? রবারের আচ্ছাদন। কোন রাশির একক ডাইন সেকেন্ড? বল। একটি বস্তু আনুভূমিক তলে সমদ্রুতিতে গমন করে, তবে বস্তুটির চলার সময় নিচের কোন রাশিটি অনুপস্থিত থাকবে? ত্বরণ। নিম্নের কোনটি দৈর্ঘ্যের একক নয়? রেডিয়ান। কোন তলটি তাপের উত্তম শোষক? কালো অমসৃণ তল। পরম শূন্য তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যেখানে
পদার্থের অণুগুলির গতি স্তব্ধ হয়। গ্লিসারলে নিমজ্জিত একটি স্বচ্ছ কাচদণ্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না, কারণ গ্লিসারলের প্রতিসরাঙ্ক কাচের প্রতিসরাঙ্কের তুলনায় প্রায় সমান। সোনার ঘনত্ব রূপার তুলনায় অস্বাভাবিক বেশি, কারণ রূপার তুলনায় সোনার ভর সংখ্যা বেশি। ধনাত্মক আধানের আহিত একটি পরিবাহীকে ভূসংলগ্ন করা হলে পরিবাহী থেকে ভূপৃষ্ঠে ইলেকট্রন প্রবাহিত হবে। টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রো তরঙ্গ। একটি স্কেলার রাশির উদাহরণ শক্তি। একটি ধাতব পাতের থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলো। ধাতব পাতটিকে তাপ প্রয়োগ করলে বৃত্তাকার অংশের ব্যাস বাড়বে। একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাও দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ অপরিবর্তিত থাকবে। নিউক্লিয় চুল্লিতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লিয় বিক্রিয়া হলো ফিউশন বা বিভাজন। মহাকর্ষীয় ধ্রুবকের একক হলো সেমি কিউব S-2 G-1। একটি উত্তল লেন্সের বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হলো 2f এর সমান। দুটি কপার তার A ও B এর ওজন সমান এবং B এর ব্যাসার্ধ A এর অর্ধেক, তবে এই দুই তারের রোধের অনুপাত RA/RB হবে 1/16। একটি স্প্রিংয়ের দৈর্ঘ্য ও স্প্রিং ধ্রুবক K স্প্রিংটিকে কেটে 2 টুকরো করা হলো। একটি অংশের দৈর্ঘ্য L/1 ও অপরটি L2। যদি L1 = N L2 হয়, তাহলে L1 দৈর্ঘ্য বিশিষ্ট স্প্রিংটির ধ্রুবক হবে K(1 + N/N)। ভূমির থেকে কতটা গভীরতায় জলের স্তর থাকলে একটি টিউবওয়েল কাজ করতে পারে না? 38 ফুট। কোনো বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি হয় অমসৃণ কিন্তু কালো। নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি? ইউরেনিয়াম 238। তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। একটি সুতোর কাপড়ের এক প্রান্তে একটি গ্লাসের জল নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়, কারণ কৈশিক প্রক্রিয়া। যানবাহন দ্বারা বায়ু দূষণ নিয়ন্ত্রণের প্রচেষ্টা স্বরূপ অটোরিকশাতে নিম্নোক্ত জ্বালানি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। সিএনজি। দুটো বস্তু A ও B এর ভর যথাক্রমে m এবং 5m। একই সময় ধরে সমান বল এদের উপর প্রয়োগ করলে A ও B এর ভরবেগ সমান হবে। নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করে সঠিক উত্তরটি বাছাই করো। নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। আর টেলিভিশনের পিকচার টিউবটি মূলত একটি ক্যাথোড রশ্মি টিউব। বৃষ্টির পর ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানোয় অসুবিধা হয়ে পড়ে, কারণ ঘর্ষণ কম হয়। কোনো বস্তুর ওজন সর্বাধিক হয় পৃথিবী পৃষ্ঠে। স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায়, তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন বেড়ে যাবে। একটি বড় বরফের স্তর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে রাখা আছে। এতে একটি ছোট গর্ত করে অল্প জল ঢালা হলে 0 ডিগ্রি সি তাপমাত্রায় জল থেকে যাবে। তেজস্ক্রিয় ভাঙনের সময় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরিত হয় সেটা হলো ওয়াই রশ্মি। ফুলারিন হলো কার্বনের একটি বহুরূপ। পারমাণবিক চুল্লিতে সংঘটিত বিক্রিয়া নিউক্লিয় বিভাজন বা ফিশন।
সঙ্গীতানুষ্ঠানের জন্য তৈরি হলের দেয়ালে শব্দ শোষিত হয়। একটি নলের দুটি মুখে বায়ুরুদ্ধ বন্ধ করা হলো। আবদ্ধ বাতাসের চাপ বায়ুমণ্ডলের চাপের সমান হবে। গ্রিনহাউস গ্যাসের নিচের কোন বিকিরণের তাপ শোষণ করে? ইনফ্রারেড বিকিরণ। উষ্ণতা বৃদ্ধির ফলে নিচের কোনটির রোধ হ্রাস পায়? সিলিকন। আলোক রশ্মির প্রাথমিক রঙগুলো লাল, নীল, সবুজ। মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হলো একটি উত্তল দর্পণ। ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভ ক্ষয়ে তৈরি হয় সীসা। পৃথিবী পৃষ্ঠের একটি বস্তুর ওজন 10 কেজি হলে পৃথিবীর কেন্দ্রে বস্তুটির ওজন হবে 0 কেজি। একটি 200 ভোল্ট থেকে 100 ওয়াট বাল্বের রোধ 400 ওমেগা। আইনস্টাইনের যে জন্য নোবেল পুরস্কার পান সেটি হলো আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণ। নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? শব্দরশ্মি। নিউট্রনের আবিষ্কার করেছিলেন স্যাডউইক। হাতের সাহায্যে কোনো বস্তু তোলা হলে হাত কিভাবে কাজ করে? তৃতীয় শ্রেণীর লিভারের মতো। সিনেমা হলের পর্দা সাদা ও মসৃণ প্রকৃতির হয় কারণ সব বর্ণের আলোকরশ্মি পর্দায় বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়। পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়? তাপের সুপরিবাহী। কোন উষ্ণতায় 1 ঘন সেমি আয়তনের বিশুদ্ধ জলের ভরকে 1 গ্রাম বলে? 4 ডিগ্রি সেলসিয়াস। কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠানো হবে তার ওজন কমবে। একটি মালবাহী ট্রাক এবং একটি খালি ট্রাকের কম বেগে চলছে। ট্রাক দুটির গঠন হুবহু একই হলে মালবাহী ট্রাকটি থামাতে বেশি বল প্রয়োগ করতে হয়। এই থেকে কোন সূত্র প্রকাশিত হয়? নিউটনের দ্বিতীয় সূত্র। একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কী ধরনের শক্তি সঞ্চিত হয়? স্থিতিশক্তি। ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কমে যাবে। একটি সেলাই মেশিনের গতি দোল গতি। যখন আপাতন কোণ দুটির মধ্যে সংকট কোণ সমান হয় তখন প্রতিসরণ কোণের মান হয় 0 ডিগ্রি। চাপ প্রয়োগের ফলে 2 বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে পুনঃশীলীভবন বলা হয়। একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত হয় সেটি হলো রৈখিক ভরবেগ। হ্রদের জলের উপরির তল যখন বরফে পরিণত হতে শুরু করে তখন নিচের জলের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস থাকে। অতিবেগুনি অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন ক্ষেপণের ফলে উৎপন্ন বর্ণালীর নাম লিম্যান পর্যায়ে বর্ণালী। একটি তেজস্ক্রিয় মৌলের শতকরা 75% বিঘটনে 6 ঘন্টা সময় লাগলে মৌলটির অর্ধেক আয়ুষ্কাল হবে 3 ঘন্টা। হাবল হলো একটি মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র। এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? পিকোমিটার। টেলিস্কোপের নলের উভয় প্রান্তে থাকে সম উত্তল লেন্স। দন্ত চিকিৎসকরা ব্যবহার করে উত্তল আয়না। এক্স রশ্মি যার মধ্যে দিয়ে যেতে পারে না তা হলো হাড়। নিম্নোক্ত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি হলো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। দুটি বস্তুর উষ্ণতা সমান হওয়ার অর্থ ওদের পরস্পরের সংযোগস্থলে তাপের আদান প্রদান ঘটবে না। আতশ কাচ বা সরল আণুবীক্ষণিক যন্ত্র গঠন করে বিবর্ধক অসৎবিম্ব। বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশির দ্বারা সূচিত হয়? প্রযুক্ত বল বাই ত্বরণ।
একটি দণ্ডচুম্বকে চুম্বক দৈর্ঘ্য বলতে বোঝায় ওর মেরুদ্বয়ের দূরত্ব। লোহা ও পিতলের দ্বিধাতব পাত গরম করলে বেঁকে যায়, কারণ ওদের দৈর্ঘ্য প্রসারণের গুণাঙ্ক বিভিন্ন। এক টুকরো পাথর সুতোয় বেঁধে উলম্বতলে সমকৌণিক বেগে ঘোরালে সুতোর টান সর্বাধিক হবে যখন পাথরটি সর্বনিম্ন অবস্থানে থাকবে। নদী থেকে সমুদ্রে গেলে জাহাজ কিছুটা ভেসে ওঠে, কারণ সমুদ্রের নোনা জলের ঘনত্ব বেশি। 0 ডিগ্রি উষ্ণতায় 10 গ্রাম বরফ ও 10 ডিগ্রি সি উষ্ণতায় 10 গ্রাম জল মেশালে মিশ্রণের উষ্ণতা হবে 5 ডিগ্রি সেলসিয়াস। কোনো তারের দ্বিগুণ দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের দ্বিগুণ করলে ওর রোধ অপরিবর্তিত থাকবে। একটি 100 ওয়াট 220 ভোল্টেজ বিজলিবাতির প্রবাহ মাত্রা হবে 2.2 A। নিম্নোক্তগুলির মধ্যে কোনটি অন্যগুলির থেকে ভিন্ন? ক্যাথোড রশ্মি, ফোটোরশ্মি, আলফা রশ্মি, তাপীয় ইলেকট্রন। উত্তর হবে আলফা রশ্মি। একটি চুম্বকে দ্রুত একটি কুণ্ডলীর দিকে আনলে কুণ্ডলীতে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তার মান নিম্নলিখিত কোনটির উপর নির্ভর করে না। কুণ্ডলী রোধের উপর নির্ভর করে না। একটি রকেট পৃথিবী থেকে চাঁদে অবতরণ করলে ও পৃথিবীতে ফিরে এলে রকেটের সবচেয়ে বেশি শক্তি লাগবে পৃথিবী থেকে উঠতে। সঞ্চয়ক কোষে কি সঞ্চিত হয়? রাসায়নিক শক্তি। পৃথিবীর কৃত্রিম উপগ্রহ প্রদক্ষিণকাল ভূপৃষ্ঠ থেকে তার দূরত্বের উপর নির্ভরশীল। একটি পি জাতীয় অর্ধপরিবাহীতে প্রধান তড়িৎ পরিবাহী কোনটি? পজিটিভ গহ্বর। সরল দোলক গতিতে গতি শক্তি সাম্য অবস্থায় শূন্য হয়। একটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে। বিন্দুটি যান্ত্রিক শক্তি বায়ুমণ্ডলে স্থানান্তরিত হচ্ছে। ছায়ার উৎপত্তি প্রমাণ করে যে আলোক মোটামুটি সরলরেখায় চলে। কোনো পরিবাহীর আপেক্ষিক রোধ নির্ভর করে পরিবাহীর উষ্ণতার ওপর। সৌরবর্ণালীতে সোডিয়ামের ডি রেখার তরঙ্গদৈর্ঘ্য ফ্রনহোফার রেখা দেখা যায়। এটি প্রমাণ করে যে সূর্যের পরিমণ্ডলে সোডিয়াম আছে। নির্দিষ্ট উচ্চতায় থেকে একটি বল ছোড়া হলে মাটির সঙ্গে তার ঘর্ষণ সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে বলটি লাফিয়ে পূর্বের উচ্চতায় উঠবে। হিলিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে নিম্নের কোনটিতে পরিণত হয়? হিলিয়াম আয়ন। সবুজ পাতা ও লাল ফুলের ওপর লাল আলো ফেললে দেখা যাবে কালো পাতা ও লাল ফুল। নিম্নলিখিত কোনটি সব থেকে দুর্বল? নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। উত্তর হবে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। সৌরশক্তির কারণ হলো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। জলকে 7 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রিতে ঠান্ডা করলে কি ঘটবে? এটি প্রথমে সংকুচিত হবে কিন্তু পরে প্রসারিত হবে। যদি বায়ুর ঘনত্ব 1.3 গ্রাম প্রতি লিটার হয় তাহলে 7.8 গ্রাম বায়ুর আয়তন হবে 6 লিটার। স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি বেড়ে যায়? ভোল্টেজ। একটি তরলের সান্দ্রতা তাপমাত্রা বৃদ্ধিতে কমে যায়। হাইড্রোজেন বোমা যে নীতির ওপর নির্ভর করে তৈরি হয় তা হলো নিউক্লিয়ার ফিশন। একজন মানুষের ওজন অধিকতর হয় মেরুতে। আকাশ নীল রঙের হয় কারণ
বিক্ষেপণ। তেজস্ক্রিয়তার মাপার একক হলো কুড়ি। কোনো কোনো গাড়িতে একটি অতিরিক্ত হলুদ রঙের হেডলাইট থাকে, কারণ হলুদ রঙের আলো কুয়াশার মধ্যে প্রবেশ করতে পারে। এই কারণে কুয়াশাযুক্ত রাস্তা ভালোভাবে আলোকিত হতে পারে। বাতাসে বিদ্যুৎ প্রবাহের নির্গমন দ্বারা বৃষ্টির গঠন শুরু হয়, কারণ এটি বিদ্যুৎ প্রবাহের নির্গমন H2O অণুগুলিকে সক্রিয় করে। একটি ঘরের আপেক্ষিক আর্দ্রতা 50% যখন ঘরটির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। যদি ঘরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ঘরটির আপেক্ষিক আর্দ্রতা কমে যাবে।